আসসালামু আলাইকুম। গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান। নিশ্চয়ই ভালো আছেন সবাই। এখানে ফেসবুকে লাইভ টাইপ কিছু করি না। ফেসবুক একটা নেস্টি প্ল্যাটফর্ম। নানান ধরনের সমস্যা আছে। আওয়ামী লীগ নষ্ট করে গেছিল ফেসবুকগুলা, এখনো কিভাবে চলতেছে। আপনার প্রতি 2 দিন পরে পরে দেখি কে বা কাহারা রিপোর্ট টিপোর্ট এগুলো আজিবাজি ধর এগুলো ভালো লাগে না, এই জন্য ইউটিউবে আসি। সেখানে আর যাই হোক, ভারতীয় প্রেতাত্মাদের উৎপাত খুব কম, এটা এত সহজে তারা পারে না। পার্টিকুলারলি ফেসবুকের কথা বলছে। আচ্ছা, আমি আজকে এই লাইভে আসলাম। আমি জাতির কাছে আমার 2-3টা প্রশ্ন, যে আমরা 54 বছরের গুণে ধরা রাজনৈতিক পরিবেশ আমরা বাংলাদেশে দেখেছি, এবং বিগত 17 বছরে বলতে গেলে বাংলাদেশের the movement of Bangladesh towards good governance was paralyzed or halted, right? So, বা unmoved. সেই জায়গা থেকে মানুষের, আমাদের সবার প্রচেষ্টায়, ত্যাগ তিতিজ্ঞার ফলে জীবনের রক্তের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশে আমাদের কি পরিমাণ সংস্কার হয়েছে, বা সংস্কার আদৌ কি হয়েছে, যদি হয়ে থাকে তাহলে মূল কোর জায়গাগুলোতে সংস্কার তো আমাদের জরুরি, এবং এটা করতে হবে। এবং আমি এখানে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বাংলাদেশ শুড নট বি কনফাইন্ড বাই এনি পলিটিক্যাল পার্টিজ অর লিডারশিপস। গাইজ, বাংলাদেশের মানুষ, ওয়েক আপ। কোনো রাজনৈতিক দল বা কোনো নেতা বা নেত্রীকে আপনার সন্তান এবং আপনার ভবিষ্যৎটাকে কুক্ষিগত করার জন্য দিবেন না, প্রথমে বলি। এবং আমি আবারও বলি যে আমি একজন রিফর্মিস্ট, এবং আমি উইয়ার্ড এবং বিজার, লাইক কাইন্ড অফ সিন নোওয়্যার, এই ধরনের প্র্যাকটিস ইন দ্য নেম অফ পলিটিক্স শুড নট বি। ঋণখেলাপি ডাকাতের না বলুন, আসছি আমি এই পয়েন্টে। এগুলা it should be stopped forever. You know what? I'm so sad to see that. আমরা এত কষ্ট করেছি, কিন্তু রাজনীতিবিদরা মনে হচ্ছে যে দেশটাকে তারা 18 কোটি মানুষকে তারা জিম্মি করে রেখেছেন। আগেও বলেছি, এখনো বলছি, কোনো জায়গাতে কোনো পরিবর্তন গুণগতভাবে আসছে না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা জানেন যে ওই যে চরমনাই হুজুর বলেছিল, আপনার যে জুনায়েদ আল হাবিব সাহেব গতকালকে বলেছিল না, শেখ হাসিনার উন্নয়ন বিশ্বব্যাপী সমাদৃত রোল মডেল। আপনারা উনাকে যদি পান কখন আপনার কাছাকাছি, তুতুনিক্ষেপ করবেন না, এটা দিব না আমি করতে, কেননা যেহেতু একজন আলেম মানুষ, তবে ধিক্কার দিতে ভুল করবেন না। এই ধরনের মূর্খ ও বিবেচক আলেম নামের মানুষদেরকে ধিক্কার দিতে ভুলবেন না, আমি অনুরোধ করে গেলাম। এটা আপনার সন্তানের জন্য কোনো গুনাহ হবে না, কোনো নিয়ম বর্তিত কাজ হবে না, কারণ ইউ হ্যাভ টু ডু দ্যাট, বিকজ এটা দরকার। ওয়ালাইকুম আসসালাম রিফাত, শুনেন আমি আপনাকে বলি। তো মূল বিষয়টা কি? মূল বিষয়টা হলো যে নির্বাচনের ঋণখেলাপি, চাঁদাবাজ, আপনার সবকিছু দেখা যাচ্ছে আপনার আছে। এখন আমার প্রশ্ন হলো যে যারা বাই দা ওয়ে, বলে রাখি, বিএনপির যারা ঋণখেলাপি আছেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্যটা এই জায়গাতে। আচ্ছা, আপনারা বলেন তো, বেগম খালেদা জিয়া এই বয়সও কোনো কারণ ছাড়াই নির্যাতন করে তাকে জেল কাটতে হয়েছে। তাকে আমরা মনে করি এখনো উনাকে বিষ প্রয়োগ করেই যে কোন ভাবে হোক না কেন তারা তিলে তিলে তারা তাকে শেষ করেছে। তারেক রহমান সাহেব দেশে ফিরতে পারেন নাই। বিএনপি অস্তিত্বহীনতায় ভুগতেছিল। জিয়া পরিবারের ধ্বংস কামনা করেছিল শেখ হাসিনা এবং ভারতীয় এই এজেন্টরা। সেই জায়গাতে বিএনপির কিছু কিছু এমপি প্রার্থী আপনারা শত শত কোটি টাকা লোন নিলেন কিভাবে? আর আপনাদের বিরুদ্ধে একটা মামলাও নাই কেন? ওয়াই? কি এমন আপনারা করেছেন, বা কি ছিল আপনাদের সম্পর্ক? একটা মামলা আপনাদের বিরুদ্ধে নাই আওয়ামী লীগের সময়। আর শত শত কোটি টাকা আপনারা কিভাবে লোন পেলেন, যেখানে প্রকৃত বিএনপির মানুষরা ব্যবসা তো দূরে থাক, গড়ে থাকতে পারলো না। জায়গা জমিনে এই জঙ্গলে আপনার ডাকাতে এসে রিক্সা চালাইতে হয়েছে, অনেকে বাড়িঘর ছাড়া বিদেশে যেতে হয়েছে, কিন্তু আপনারা মামলাও খেলেন না। শত শত কোটি টাকা ব্যাংক থেকে লোন নিলেন কিভাবে? কি এমন আল্লাদিনের আশ্চর্য প্রদীপ আপনাদের কাছে আছে যে শেখ হাসিনা আপনাদেরকে তো আপনার কিছু তো করেই নাই, একটা মামলা পর্যন্ত দেয় নাই, রাইট? অথবা লাস্ট মুহূর্তে একটা মামলা খেয়েছিলেন, কিন্তু আপনারা দেদারসে ব্যবসা চালিয়ে গেলেন। কিন্তু প্রকৃত বিএনপির মানুষ ব্যবসা চালাতে পারলো না, বাড়িঘর ছাড়া ভিখারি হয়ে রাস্তায় ঘুরেছে। আমাদের নিজের দেখা জানা কথা বলা এই ধরনের মানুষের সংখ্যা তো কম না। তাহলে আপনাদের কি এমন আল্লাদিনের প্রদীপ আপনাদের আমার কাছে ছিল? আচ্ছা, গেল একটা জিনিস। সেকেন্ড থিং হলো, কয়েকজন শিক্ষককে ধিক্কার দিতে চাই। দেখুন, আমি আপনাদেরকে এখানে প্রশংসা করে খুশি করতে পারবো না। সো ডোন্ট এক্সপেক্ট ইট ফ্রম মি, বিকজ লেটস নট ফরগেট,
আমরা ওর যতটুকু মানে বিজর উইয়ার্ড এগুলোর বিরুদ্ধে অবস্থান করি সবসময় এবং তাই করতেছি। আচ্ছা আপনারা বলেন তো, পৃথিবীতে কোন দেশে দলীয় ছাত্র রাজনীতি তো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নাই, এটা তো আপনারা জানেনি। ভারতেও নাই, খুব ভারতেও নাই, শুধুমাত্র বাংলাদেশে। কারণ বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা নাম্বার 1 পৃথিবীর উন্নত। মানে কি এমন একটা রাজনৈতিক ব্যবস্থা আমেরিকা ফলো করে, ব্রিটেন ফলো করে, সারা পৃথিবীতে ফলো করে। জুনায়েদ আল হাবিবের বক্তব্য দেখলেন না? মানে সারা পৃথিবী নাকি উন্নয়ন, মানে এইভাবে আর কি সারা পৃথিবী বাংলাদেশকে ফলো করে। আচ্ছা, গেল একটা জিনিস। তো জুনায়েদ আল হাবিবকে পাইলে জিজ্ঞেস করবেন উন্নয়ন কাকে বলে। ডেভেলপমেন্ট স্টাডিজ কখনো পড়েছেন? দ্বারের কাছে গেছেন? নাম শুনেছেন কখনো? নাকি দাওরা পরেই খালি বক্তব্য দিচ্ছেন? সো যা জানেন না সে বিষয়ে বলতে যাবেন না। আলিম হন আর জালেম হন, দেশের সাথে কাউকে শ্রদ্ধা হবে না। ইট ইজ এ কমিটমেন্ট and promised with an action. That is the bottom line. I don't care who you are. By the way, বলে রাখি এখন শুনেন মনোযোগে। আচ্ছা, ক্ষমতার লোভী যারা বিএনপির সাথে জোট করেছে, কিছু ক্ষমতার লোভী না বিএনপির সাথে জোট করেছে, এটা যদি আপনি বলেন যে করলেই মানে খারাপ, দ্যাটস নট দ্য কেস। দ্য কেস ইজ রং মানুষ। এখন আমি আসি মূল জায়গাতে। শুনেন, আমি আপনাদেরকে বলি, নির্বাচনের আগে 500 কোটি টাকা ঋণ, 600 কোটি টাকা ঋণ, 1700 কোটি টাকা ঋণ, ব্যাংক ঋণ খেলাপি। আপনি কি মনে করেন এই ব্যক্তি ক্ষমতায় যাবে আপনার সন্তানের ভবিষ্যৎ পরিবর্তন করার জন্য, আপনার পরিবর্তন করার জন্য? না, তার এই ডেসপারেশন টু বি এন এমপি জাস্ট টু অ্যাভয়েড দিস আপনার এই যে এই সিচুয়েশন, ব্যাংকিং এর এই যে তাদের ডিফল্ট আছে এইটা সিচুয়েশন, সে কোনোদিনই কাজ করবে না। আপনি মানে বলেন যে ব্যক্তি ঋণ খেলাপি, ঋণ নেওয়া অপরাধ নয়, মনে রাখবেন। ইন্ডাস্ট্রি করতে গেলে ঋণ নিতে হয়, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট ঋণ খেলাপি, ইনস্টিটিউশনাল ঋণ খেলাপি, এই দুটো ব্যক্তি থেকে দূরে থাকবেন। সে যদি হয়, দ্যাট ইজ আ বটম লাইন। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, এতে খারাপ মনে করলেন কিছু যায় আসে না। দিস ইজ হোয়াট ইট ইজ। ঋণ খেলাপি হয়, ডু নট ভোট ফর দেম। These are hypocrites, these are criminals, these are fraudsters. Do not vote for them. Doesn't matter সে কোন দল থেকে আসছে, কার কি কোন আসছে, সৌদি আরবের কোন মানে সৈয়দপুর মানে আপনার বলো নাকি ইয়েমেনি বংশ থেকে আসছে। শুনেন, এখন আসি আমার দুঃখের বিষয়টা বলি আমি আপনাদেরকে। রশিদ ভাই, ওয়েলকাম টু দিস লাইভ। মাসুম ভাই, আপনি আমার মনের কথাগুলো বলতেছেন। না শুনেন বক্তব্যটা। পৃথিবীর কোন দেশে আছে ভাই? 2টা ইউনিভার্সিটিতে পড়লাম বিদেশে, রাইট? না খালি পড়ার জন্য যাইনি, পড়া শেষ করেছে সেখানে। আচ্ছা, আপনি আমার বলেন তো, পৃথিবীর কোন দেশে আছে ছাত্র রাজনীতি নাই? শিক্ষকদের রাজনীতির আবার কোন দেশে আছে পৃথিবীতে? কোন দেশে শিক্ষকদের মধ্যে মানে রাজনীতি আছে? আমরা দেখান আপনি পৃথিবী। এগুলা কি? এই অপসংস্কৃতি কবে বন্ধ হবে? আপনারা কে বন্ধ করবেন এগুলো? আমাদেরকে বলতে পারবেন? কোন রাজনৈতিক দল শিক্ষকদের ভিতরে এই রাজনীতিটা বন্ধ করবেন? মানে আমি জাতীয়তাবাদের, আমি আবারও বলছি, আই লাভ জাতীয়তাবাদ, বাট দেশের পক্ষে কথা বলতে গেলে এই অপসংস্কৃতি থেকে তো বেরিয়ে আসতে হবে আমাদের, তাই না? আচ্ছা, আমাদের বলেন তো আপনি, পৃথিবীর কোন দেশে আছে রাজনীতি, মানে শিক্ষকদের ভিতরে রাজনীতি, ডাক্তারদের ভিতরে রাজনীতি, তারপরে আপনার এই যে হুজুরদের ভিতরে মানে আপনার ওই শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলি, রাজনীতি থাকুক শিক্ষা প্রতিষ্ঠানে, কেন থাকবে? এই দেখেন, আপনার শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হবে, ছাত্ররা ছাত্র সংসদ নির্বাচন চায়, এখানে বাধা কেন বাধা দিবেন আপনারা? এটা তো উচিত হয় নাই। এগুলা আমি আবার বলি, 3টা সিদ্ধান্ত ঐতিহাসিকভাবে বিএনপির বিপক্ষে গেছে কয়েকদিনের ভিতরে। বিএনপির নীতি নির্ধারক কারা? আপনাদের I draw your attention right now. I would like to draw your attention, to be honest with you. It's damaging BNP's any possibilities that are right now in place. Let me tell you number one. Number one হলো প্রবাসীদেরকে নিয়ে, প্রবাসী ভোটার নিয়ে, মানে প্রবাসী ভোটার চাই না, সব প্রবাসী ব্যালট মানে বাতিল চাই। এই আত্মঘাতী সিদ্ধান্ত বিএনপির কে নিয়েছে? এই কথাগুলা পাবলিকলি বলার এই সিদ্ধান্তটা কে দিয়েছে এবং কে নিয়েছে আমরা বলবেন। এটা জানেন আপনাদেরকে কি করেছে? এটা একটা ঘটনা, তাও একটা ফেক নিউজকে পুঁজি করে প্রবাসীদের বিপক্ষে আপনারা দাঁড়িয়েছেন। প্রবাসীদের বিপক্ষে দাঁড়িয়ে বাংলাদেশের কোন শক্তি আছে একদিন রাষ্ট্র ক্ষমতা থাকতে পারে এবং রাষ্ট্র পরিচালনা করতে পারবে? একটা সিঙ্গেল ডে কোন বাপের ক্ষমতা আছে কারো? চলতে পারবে, রাজনীতি করতে পারবেন? এ দেশ তো চালায় প্রবাসীরা। যখন আপনি মানবেন না, কারণ আপনার তো টাকা আসছে, ওই যে আমরা ডলার পাঠাই, ডলারে কনভার্ট হয়ে এটা টাকা হয়, সেই টাকার ভাগ আপনি চুরি চামারি করে নেন। এটা আপনি বুঝতে পারবেন না এখনো। কিন্তু এই দেশ তো পরিচালনা করে প্রবাসীরা, তাই তো? এর বাইরে তো আর কেউ নাই। কোন হালার পুত্র $1 $1 $100 নেয় না বাংলাদেশে। আমরা টাকা দেই, তারপরে দেশ তোলে। আর না হলে তো এটা ভিক্ষুকের তলি এবং সোমালিয়ার চেয়ে অবস্থা খারাপ হয়ে যাবে যদি প্রবাসীরা টাকা পয়সা না দেয়। গেল একটা দিন আপনারা বলছেন কি প্রবাসীদের ব্যালটে, এটা কে বলেছে? এটা বিএনপির, এটা তদন্ত করা দরকার। এটা ড্যামেজিং, ইটস গন। এটা একজন প্রবাসী বিএনপি কে নিয়ে এখন আমার কাছে আর পজিটিভ কোন কথাই বলে না। গেল একটা জিনিস। সেকেন্ড থিং, হানা ভোটের ক্ষেত্রে বিএনপির যে ডিলেইড ডিসিশন জাস্ট ড্যামেজ বিএনপি's রেপুটেশন। এটা প্রথম দিন থেকে এটা বলা উচিত ছিল, উই আর ইন ফেভার অফ ইয়েস, নট নো। আপনারা সময় নিয়েছেন, ডান, ড্যামেজ।
সেকেন্ড থিং হলো নির্বাচন কমিশনারের সামনে গিয়ে বসে আন্দোলন করে মব এক ধরনের বই ভীতি দেখিয়ে একটা জিনিস অর্জন করার চেষ্টা করেছেন। কে বলেছে এটা করতে? এটা কি আপনাদের পক্ষে গেছে? আচ্ছা, তিনটা বিষয় বললাম। বিএনপির আমি চাই কেউ এটা তদন্ত করে একটা রিপোর্ট দেখ, এটা বিএনপির মানে যদি ভোটে বিশ্বাস করেন এটা মানে মানে হেল্প করবে কিনা এটা আমি জানতে চাই। বিএনপির যারা কেউ যদি থেকে থাকেন, এই তিনটা বিষয় বিএনপিকে নির্বাচনে ভোট যদি মানুষের ভোট পাওয়ার ক্ষেত্রে এই তিনটা বিষয় সাহায্য করবে কিনা বা করেছে কিনা, করলে কিভাবে করবে একটু উত্তর দিবেন। আমি মনে করি 35% ভোট ধ্বংস করেছে এই তিনটা ইস্যুস বিএনপির রং ইস্যু, wrongly displayed on public or on social media or publicly. That's what it is. আচ্ছা, এখন আমি আসি এই কথা। আচ্ছা, আমার পৃথিবীতে কোন দেশে আছে ভাই শিক্ষক রাজনীতি? কোন দেশে আছে পৃথিবীতে? কেন আপনাদেরকে রাজনীতি করতে হবে? এই যে টিচাররা আপনারা বসে আছেন, you should be ashamed of yourself. Shame on you. Shame on you. এই যে বসে আছেন, এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, শুনেন ওনার বক্তব্য। এবং আমরা সাবিত অবশ্যই আমরা সাবি শিক্ষকরা এই বিষয়টা নিয়ে চরমভাবে উদ্বিগ্ন বটে। আমি আপনাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। আমরা খুব স্বল্প সময়ে স্বল্প নোটিশে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, আপনারা আমাদের এখানে এসেছেন, সেজন্য আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আপনারা বাংলাদেশের এখানে যারা রয়েছি, আমি আপনাদেরকে, এটা আপনাদের আর গোপন কিছু নেই, আমরা জাতীয়তাবাদী আদর্শের কে শ্রদ্ধা করি, ভালোবাসি, এরকম শিক্ষকবৃন্দ আমরা এখানে আজকে আছি। Okay, so this is completely wrong. You cannot do that. You are a teacher. You can't do that in the name of any political party, any leaderships. You cannot do that. It should be banned forever. This is disgusting. This is damaging. This is a killer. This is a shocker. You should not do that. It is an institution, educational institution. You are building our future leaders. And you are doing this nasty politics in our universities and institutions. You should be ashamed of yourself. I'm telling you today. এই শিক্ষকের পরিচয় আমাকে দিবেন, আমি যদি ওনার কন্ট্যাক্ট নাম্বার পাই আমি ওনাকে জিজ্ঞেস করব। এবং আমি আবার বলছি, ডক্টর ইউনূসের অনেকগুলা মানে কাজ হয় নাই। শিক্ষা প্রতিষ্ঠানে টোটালি মানে শিক্ষক রাজনীতি বন্ধ করা উচিত, মানে এটা ডিক্রি জারি করা উচিত ছিল এক্সিকিউটিভ অর্ডার দিয়ে। শিক্ষা প্রতিষ্ঠানে মানে শিক্ষকদের রাজনীতি, আপনি রাজনীতি করার জন্য শিক্ষক আপনি বাইরে করেন, নট এ প্রবলেম, ইউ হ্যাভ দ্য রাইট, এবং আপনি শিক্ষক থাকা অবস্থায় এটা করা উচিত না, আপনি পরে করেন, করতে চাইলে সবার অধিকার আছে। আপনি শিক্ষা প্রতিষ্ঠানে কেন করবেন? আমরা মানে আপনার জাতীয়তাবাদের বলছেন, এর আগে আওয়ামী লীগের এটা বলতো আমরা মানে ওই যে লাল দল কালো দল, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আপনারা রাজনীতির নামে আমাদের সবকিছু ধ্বংস করে দিতে পারেন না, এটা উচিত হয় নাই। আমি এটা বলবো, এটা আমি তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করব, উনি এই সংস্কারটা যদি ক্ষমতায় যান এটা করবেন, কেননা আমরা এগুলা ডিসলাইক নো, এটা ডিসকাস্টিং ডেঞ্জারাস একটা মানে প্র্যাকটিস, এবং এই ইল প্র্যাকটিস গুলা বন্ধ হোক বাংলাদেশ থেকে। ছাত্র রাজনীতিটাই তো মানে ভুল, এটা করা উচিত না এভাবে, আনলেস একটা স্পেসিফিক ইনস্টিটিউশন ছাড়া। এটা পৃথিবীর কোথাও নাই। এখানে মাইট দৌড় মানে পড়ালেখা করবেন। আমি নিজে আমি এমসি কলেজের যখন আমি মানে ফার্স্ট ইয়ারের কথা বলছি, মানে ক্লাস চলছে, মিছিল শুরু হয়ে গেছে তখন, এবং এমন মিছিল শিক্ষক কি বলে এটাই বোঝা যায় না। মানে আমি বাংলাদেশের কথা বলছি এখানে, তাহলে এভাবে তো হতে পারে না, এটা বন্ধ হওয়া দরকার। এবং শিক্ষক যারা বলছি আপনাদের লজ্জা থাকা দরকার। আপনারা রাজনীতি করেন, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা যখন প্রফেসর আছেন বা লেখাপড়া করেন, ভাইজান জামাত শিবিরের শিক্ষকদের দল আছে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে, একটু ফলো করে বুঝতে পারবেন। আমি এটাই বলছি, জামাত শিবির হোক, উই ডোন্ট কেয়ার, এটা বন্ধ হওয়া দরকার। এবং গুপ্ত অথবা সুপ্ত এগুলো বন্ধ হওয়া দরকার। ইট শুড নট বি হ্যাপেন টেকেন প্লেস ইন ইনস্টিটিউশনস, মানে ও এভরিওয়্যার। এটা তো লজ্জার ব্যাপার। এবং আরো একটা জিনিস বলি, সাবির মানে স্টুডেন্টদের ইলেকশন হোক, কেননা একটা 4 দেয়ালের ভিতরে ইলেকশনটা হবে, এটা বন্ধ করা। এটা আমি আবার বলছি, এই তিনটা বিষয় বিএনপির বিপক্ষে গেছে, এবং বিএনপির নীতি নির্ধারক যারা আছেন এটা হিসাব করে দেখবেন। বিশেষ করে প্রবাসীদেরকে নিয়ে যখনই কোনো কথা বলবেন, মেক শিওর খুব সেন্সিটিভ। কিন্তু প্রবাসীরা মনে রাখবেন, 1,20,00,000 প্রবাসী, 1,20,00,000 পরিবার, যদি আমরা প্লাস মাইনাস করি, মানে আপনার এখানে হিসাব ধরি, তাহলে মিনিমাম 1 কোটি পরিবার আছে প্রবাসীদের বাংলাদেশে। 1 কোটি পরিবারেই তার ক্ষমতা চলে। 1 কোটি পরিবার থেকে কয় কোটি ভোটার আসতে পারে? প্লিজ থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এবং প্রবাসীদেরকে নিয়ে কোনো কিছু বলার আগে বারবার চিন্তা করবেন, শুধুমাত্র বলার জন্য বলবেন, দলের ক্ষতি করবেন। আমি বিএনপির নীতি নির্ধারক যারা আছেন তাদেরকে বলতেছি, অনতিবিলম্বে এটা তদন্ত করে দেখা হোক। এতটা ভ্রান্ত এবং নাইভ জ্ঞান নিয়ে রাজনীতি করতে পারবেন না। আপনারা বুঝতে হবে এগুলো সেন্সিটিভ, এগুলো মানুষের মনে আঘাত করে, এগুলো নিয়ে কথা বলা যাবে না এখানে। আপনি প্রবাসী অপ্রবাসী সব মানে ব্যালট
আপনি বলবেন তদন্ত করা হোক, এটা সত্য কিনা আমরা জানতে চাই। আপনার সব ব্যালট বন্ধ, প্রবাসীরা যারা দেশকে পরিচালনা করে আপনি এদের বিরুদ্ধে দাঁড়াবেন, আপনি সরকারি গেলে তো টিকতে পারবেন না। এরাই টাকা পয়সা দেয়, এরাই দেশ পরিচালনা করে। দ্যাটস দ্য বটম লাইন। আমি আমার ইউটিউব চ্যানেলে যাবো এখন, বাট এটাই আমি বলে রাখলাম যে ইটস নট এ গুড। বাই দ্য ওয়ে, যাওয়ার পরে বলে রাখি যে আপনার পোল্যান্ড পাকিস্তানের পক্ষ নিয়েছে ভারতকে, মানে পাশালাতি দিয়ে নয়, মানে বাদ দিয়ে দিয়েছে আর কি। বলছে যে তোমরা বিশাল বড় ঝামেলা এবং তোমরা গরু মাংস খাও না, আর লতা পাতা গাছ গাছরা, উই ডোন্ট লাইক দ্যাট। দ্যাটস ওয়াই আমরা পাকিস্তানের সাথে চলে গেছি। দ্যাটস ওয়াট ইট ইজ। ভালো থাকবেন, কথা বলার সময়। আসসালামু আলাইকুম।